এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কের যে বিভিন্ন গাণিতিক চিহ্ন আছে ও তাদের প্রাথমিক ধারণা, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সমান, অসমান, ঠিক আছে, অনেক এরকম চিহ্ন আছে। তো প্রথমে আমরা এই যোগ বিয়োগ করব, ঠিক আছে। কোনটায় কি বলে সেটা আমরা জানবো। এই কয়েকটি সংখ্যার মধ্যে এই যোগ চিহ্ন থাকলে সংখ্যাগুলিকে যোগ করতে হয়। যে যে সংখ্যা যোগ করা হয় সেগুলিকে আমাদের যোগ্য সংখ্যা বলে। মানে 4 এবং 8-এর আমরা যোগ করব, তাই এগুলোকে আমাদের কি বলা হচ্ছে? যোগ্য সংখ্যা বলা হচ্ছে। সংখ্যাগুলি যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বা সমষ্টি বলে। যেমন ধরো 8 আর 4-এর যদি আমরা যোগ করি কত হবে? 12 হচ্ছে। তো এই দুটো সংখ্যাকে আমাদের কি বলা হচ্ছে? যোগ্য সংখ্যা। যোগ্য সংখ্যা। আর এইটাকে বলা হচ্ছে আমাদের যোগফল বা সমষ্টি। আমরা যোগফলই লিখছি, যোগফল, ঠিক আছে। তারপর একটা বিয়োগ চিহ্ন। আমাদের দুটি সংখ্যার মধ্যে এই বিয়োগ চিহ্ন থাকলে প্রথম সংখ্যাটি থেকে, মানে প্রথম সংখ্যাটি কত আছে? 8 আছে, আমরা 4 বিয়োগ করব। প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করতে হয়। এখানে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। মানে এই সংখ্যাটা হচ্ছে আমার বিয়োজন। এই সংখ্যাটা থেকে আমি বিয়োগ করব, 8 থেকে 4 আমি বিয়োগ করব, ঠিক আছে, এটা হচ্ছে আমার বিয়োজন। আর যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। মানে এই সংখ্যাটি হচ্ছে আমার বিয়োজ্য। আর বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকে বিয়োগফল বা অন্তর বলে। মানে যদি 8 থেকে যদি 4 বাদ দিই কত হবে? ধরো তোমার কাছে 8টি ফল আছে, 8টি আপেল আছে, তো সেখান থেকে যদি 4টি আমি নিয়ে নিই কত থাকবে? 4টি থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি না বিয়োগফল, বিয়োগফল, ঠিক আছে। তারপর গুণ চিহ্ন আর ভাগ চিহ্ন। গুণ চিহ্ন, দুটি সংখ্যার মধ্যে এই গুণ চিহ্ন থাকলে প্রথম সংখ্যাকে অপর সংখ্যা দিয়ে গুণ করতে হয়। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। মানে এই সংখ্যাটা হচ্ছে আমার গুণ্য, ঠিক আছে, এটাকে আমি গুণ করব। আর তোমার এবং যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। এই সংখ্যাটা হচ্ছে আমার গুণক, ঠিক আছে। আর গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। মানে 4 আর 8 যদি গুণ করি কত হবে? 4 8 32, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি না গুণফল, হ্যাঁ। তারপরে ভাগ চিহ্ন, ঠিক আছে। তোমার দুটি সংখ্যার মধ্যে এই ভাগ চিহ্ন থাকলে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটি দিয়ে ভাগ করতে হয়। প্রথম সংখ্যাটি অর্থাৎ যাকে ভাগ করতে হয় তাকে ভাজ্য বলে। এটা হচ্ছে আমার কি ভাজ্য। আর এইটা হচ্ছে আমার ভাজক। দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ যে সংখ্যাটি দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। আর ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। আর যদি আমরা এখন ভাগ করি, 3 দিয়ে 10কে যদি ভাগ করি কত হবে? 3 1-কে 3, 3 2-কে 6, 3 3-কে 9, 3 3-কে 9 হচ্ছে, ঠিক আছে। 1 বেরোচ্ছে, ঠিক আছে। আর এখানে আমাদের ভাগফল হচ্ছে 3, মানে এটা হচ্ছে আমাদের ভাগফল, হ্যাঁ। আর আমাদের 1 অবশিষ্ট এখানে রয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি নিঃশেষে ভাগ না হয়ে কিছু থেকে যায় তাকে ভাগশেষ বা অবশিষ্ট বলে। তো এইটা হচ্ছে আমার ভাগশেষ বা অবশিষ্ট তোমরা বলতে পারো, হ্যাঁ। তারপর সমান চিহ্ন আর অসমান চিহ্ন। সমান চিহ্ন, দুটি সংখ্যার মধ্যে এই সমান চিহ্ন থাকলে বুঝতে হবে চিহ্নটি ডান দিকের সংখ্যার এবং বাম দিকের সংখ্যার মান সমান। যেমন 6 যুক্ত 4 সমান 5 যুক্ত 5। এখানে 6 যুক্ত 4 কত হয়? 10। মধ্যেখানে সমান চিহ্ন দেওয়া আছে এবং তারপরে কি আছে? 5 যুক্ত 5। 5 যুক্ত 5 10 হয় এবং 6 যুক্ত 4 10 হয়। তাই বাঁ দিকের এবং ডান দিকের সংখ্যা সমান, তাই মধ্যেখানে সমান চিহ্ন দেওয়া আছে। তারপরে অসমান চিহ্ন, দুটি সংখ্যার মধ্যে এই অসমান চিহ্ন থাকলে বুঝতে হবে চিহ্নটির ডান দিকের সংখ্যার এবং বাম দিকের সংখ্যার মান অসমান বা সমান নয়। যেমন হচ্ছে 6 যুক্ত 4 অসমান 5 যুক্ত 7। এখানে দেখো যে 6 যুক্ত 4 যোগ করলে কত হয়? 10। আর 5 যুক্ত 7 যদি যোগ করি কত হবে? 12। তাই বাঁ দিকের এবং ডান দিকের সংখ্যা কিন্তু সমান নয়, তাই এখানে অসমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। তারপর বড় ছোট চিহ্ন, বা ইংরেজিতে এটাকে আমাদের গ্রেটার দেনও বলা হয়। দুটি সংখ্যার মধ্যে এই চিহ্নটি থাকলে, ঠিক আছে, আমরা এই চিহ্নটি দিয়ে ছোট বড় বা বেশি কম বোঝানো হয়। যেমন
5 গ্রেটার দেন 4, তোমার 100 গ্রেটার দেন 99। এই যে সূচালো দিকটা সবসময় ছোটোর দিকে বা কমের দিকে রাখতে হয়, আর হাঁ দিকটা বড়োর দিকে রাখতে হয়। এখানে 5, 4-এর থেকে 5 বড়ো, তাই হাঁ দিকটা বড়োর দিকে। এখানে তোমার 199 থেকে বড়ো, তাই হাঁ দিকটা বড়োর দিকে, মানে 100-র দিকে। দুটি সংখ্যার মধ্যে এই চিহ্ন, এটাকে ইংরেজিতে লেস দেন বলা হয়, বাংলায় ছোট বড় চিহ্ন, ঠিক আছে। দুটি সংখ্যার মধ্যে এই চিহ্ন দিয়ে ছোট বড় বা কম বেশি বোঝানো হয়, যেমন 4, 5, 99, 100। এখানে ছুচালো মুখটা সবসময় ছোটোর দিকে রাখতে হবে বা কমের দিকে রাখতে হবে, আর হাঁ দিকটা আমাদের বড়োর দিকে রাখতে হয়। ঠিক আছে, আজ এ পর্যন্তই।